নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সবার প্রিয় মোচা আর আলু দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর কষ্ট কিন্তু বের করে নিতে হবে। চলুন এটাকে রান্না করে ফেলি। এরপর কিন্তু আমি একদম চলে এলাম কড়াইয়ের কাছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী কিন্তু জল। জলে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদটা দিয়ে দিতে হবে। এতে জলে যদি ভালো করে মিশিয়ে নেন দেখবেন রান্নাটা খুব সুন্দর হয়। আর এই মোচার মধ্যে কিন্তু কোনো রকম কষ থাকে না, কারণ এটা খেতে ভীষণ ভালো লাগে। ভালো করে ধুয়ে নেবেন। দেখুন মোচা দিয়ে দিলাম, সঙ্গে ভেজানো ছোলা তার সঙ্গে দিয়ে দিলাম। এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি, মোট কিন্তু 1.5 বাটি জল দিয়েছি। এরপর দেখুন নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন অলরেডি একটু কিন্তু সেদ্ধ হয়ে এসছে। খুব একবারে কিন্তু সেদ্ধ করবেন না, 60% মতন কিন্তু সেদ্ধ করবেন। বেশি সেদ্ধ হয়ে গেলে তখন কিন্তু খেতে আর বেশি ভালো লাগবে না। তবে ছোলাটা ভিজিয়ে রাখলে ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। দেখুন নাড়াচাড়া করে একদম কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। তবে এটাকে এরপর থালার মধ্যে কিন্তু নামিয়ে নেব। সবগুলো নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু একবারে আজকে রেসিপি বন্ধুরা তৈরি করব। পুরোটা জুড়ে থাকবেন, আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটা আজকে কিন্তু সর্ষের তেলেই করব। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি মোট 2টো পেঁয়াজ নিয়েছিলাম, ঝিরিঝিরি করে মিডিয়াম সাইজের পেঁয়াজটা কেটে নিয়েছি। যে যেরকম মোচা নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে মশলাটা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম রসুন বাটা, সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা। এরপর ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা ও রসুনটাকে ভালো করে একবারে তেলের মধ্যে নাড়িয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি। এতে কালারটা ভালো আসবে, বেশি একটা ঝাল হবে না, কিন্তু কালার ভালো আসার জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ি কিন্তু এখানে ব্যবহার করলাম। সঙ্গে একটু হলুদের গুঁড়িও দিয়ে দিলাম। এরপর দেখুন আমি টমেটো কুচি দিয়েছি। এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে থাকা সামান্য মশলা দিয়েই কিন্তু আজকে অসাধারণ ভাবে রেসিপিটা তৈরি করে ফেলবেন। একবার রান্না করলে বারবার মনে হবে যে এরকম মোচা কেন আগে রান্না করিনি। সিম্পল মশলা দিয়ে কিন্তু বন্ধুরা রান্নাটা করছি। এরপর দেখুন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা বসে না যায় এবং ভালো ভালো একটু গ্রেভির মতন কিন্তু হয়ে যাবে। এই যে গ্রেভির মতন একবার মশলাটা কষানো হয়ে গেছে, তারপর মোচা আর যে আমি ছোলা একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো কিন্তু দিয়ে দিলাম। এরপর ভালো করে আবার একটু নাড়াচাড়া করে একটু থেতো থেতো করে নেব। এতে কিন্তু গা মাখা মাখা হলে খেতে ভালো লাগে। এরপর আবার একটু লবণ দিলাম। সেদ্ধর সময় দিয়েছিলাম, কিন্তু আর একটু লবণ আমি দিলাম পরিমাপ অনুযায়ী। সঙ্গে একটু মিষ্টিও দিলাম। এতে ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক হয়, সেই কারণে লবণ আর চিনি একটু দিয়ে আবারও একটু কিন্তু আমি থেতো করে নিলাম। দেখুন অলরেডি আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে দেখুন কি দারুণ হয়েছে। নামানোর আগে আমি কিন্তু জিরের গুঁড়ি দিলাম। জিরের গুঁড়ি দিলে খেতে বেশ ভালো লাগে, সেন্টটা দারুণ হয়। এরপর গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিলেও ফ্লেভারটা দারুণ হয় এবং খেতেও বেশ ভালো লাগে। এরপর দেখুন নামানোর আগে সামান্য একটু কিন্তু ঘি ছড়িয়ে নেবেন। ব্যাস, এইভাবে রান্নাটা করলে মুখের মধ্যে কিন্তু লেগে থাকবে। এক পদ দিয়ে বন্ধুরা এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এই মোচার রান্না কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি বন্ধুদের কাছে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। এরকম আরো ঘরোয়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের রেসিপিটা। তাহলে বন্ধুরা বিদায় নিচ্ছি, আজকের মতন টাটা।